নোটস তৈরি করে নিতে পারো। কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জ। Quantization of electric charge। আবার শুনে ভয় লাগবে যে বাবা এটা কি বলা হচ্ছে, কি এত বড় একটা জিনিস যেটা জীবনে শুনিনি, এরকম একটা জিনিস যেটা চোখের সামনে চলে আসলো, কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জ। এই কথাটা শুনে কি এটা কি কোয়ান্টাম জিনিস নিয়ে কথা হচ্ছে? একদম চিন্তা করবেন না, এটা কিছু অত কিছু ভয়ানক কিছু নয়। কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জ বেসিক্যালি বলতে চাইছে যে নেচারের ভেতরে দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ, ঠিক আছে, দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ। প্রথম পয়েন্ট যেটা বলতে চাইছে, ফার্স্ট পয়েন্ট যেটা বলতে চাইছে, দ্য স্মলেস্ট the smallest amount of electric charge যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে 1.6 into 10 to the power minus 19 কুলম। নাও এই ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, আর আমি এক্সপেক্ট করবো যে সব স্টুডেন্টসরা এটাকে বাই হার্ট করে নেয় এবং এই জিনিসটাকে মনে রাখে। তো কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জ বলছে দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ যেটা এক্সিস্ট করতে পারে সেটা হচ্ছে 1.6 into 10 to the power minus 19 কুলম। আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্ট যেটা বলতে চাইছে যে all the charges সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখছি, all the charges are multiples of the smallest amount। তার মানে হচ্ছে যদি আমি বলি যে আমার কাছে একটা ইলেকট্রিক চার্জ আছে, সে ফর এক্সাম্পল 2.7 ইন্টু 10 to the power minus 19 কুলম। আমি জানতে চাই যে এই চার্জ কি এক্সিস্ট করতে পারে। তো গল্পটা হচ্ছে না, কারণ এটা খুব সিম্পল উত্তর এসে যাবে যে 2.7 কে আমি যদি 10 to the power minus 19 লিখি, এটাকে যদি আমি স্মলেস্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ দিয়ে ডিভাইড করি তাহলে আমি কোনো হোল নাম্বার পাবো না। আমি কোনো হোল নাম্বার পাবো না, আমি যাই নাম্বার পাবো যেটা পয়েন্টে পাবো, সামথিং এখানে কিছু একটা নাম্বার থাকবে, যে কোনো একটা নাম্বার, রাইট? কিন্তু আমি যদি বলি যে আমার কাছে একটা চার্জ আছে যেটার ভ্যালু হচ্ছে 3.2 ইন্টু 10 to the power minus 19 কুলম, কি এই চার্জ এক্সিস্ট করতে পারে? তাহলে আমি বলবো হ্যাঁ, কারণ এটাকে যদি আমি 1.6 ইন্টু 10 to the power minus 19 কে দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমি 2 পাবো। এটা একটা হোল নাম্বার পেয়ে গেলাম। তার মানে যে অল দ্য চার্জেস আর মাল্টিপলস, মানে এখন এটা 2 ইন্টু ই, এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে এইটা। সো এর গল্প এটাই হচ্ছে যে নেচারে স্মলেস্ট চার্জ হচ্ছে ই, যেটা হচ্ছে 1.6 ইন্টু 10 to the power minus 19 কুলম, আর মাল্টিপলস অফ স্মলেস্ট অ্যামাউন্ট হবে
এটা কি মাল্টিপলস? 1.5 হবে না, 1.7 হবে না, 2 হতে পারে, 2e হতে পারে, 3e হতে পারে, 4e হতে পারে, অ্যান্ড সো অন। 3.5e হতে পারে না। তাহলে এখান থেকে একটা সিম্পল তোমাকে যদি বললো যে আমার কাছে একটা জিনিস আছে যার চার্জ হচ্ছে 2.7 into 10⁻⁻19 কুলম, এই চার্জটা এক্সিস্ট করতে পারে কি পারে না, এরকম যদি কোনো একটা প্রশ্ন আসে, তাহলে তোমরা কি করবে, এটাকে সিম্পলি ডিভাইড করবে 1.6 into 10⁻⁻19 দিয়ে। তুমি যদি কোনো একটা হোল নাম্বার পাও, কোনো একটা ইন্টিজার নাম্বার পাও, তাহলে দ্যাট চার্জ ক্যান এক্সিস্ট, দেন দিস চার্জ ক্যান এক্সিস্ট। যদি হোল নাম্বার না পাও, কোনো একটা পয়েন্টে পাচ্ছ, কোনো একটা ফ্র্যাকশনে পাচ্ছ, তাহলে দিস চার্জ ক্যানট এক্সিস্ট, এটাই বলতে চাইছি। সো ইলেকট্রিক চার্জ ক্যানট বি ডিভাইডেড ইনডিফিনিটলি, সোজা কথা। তো আমি একটা ইম্পর্টেন্ট কথা লিখছি এখানে, দ্যাট electric charge cannot be divided indefinitely. কি সুন্দর একটা নেচারের গল্প বলো। The smallest amount of charge 1.6 into 10⁻⁻19 কুলম বলছে এটা হচ্ছে আমার স্মলেস্ট অ্যামাউন্ট অফ চার্জ, সেটাকে আমি ই দিয়ে ডিনোট করলাম। আর বলছে যে নেচারে 1.6 এর মাল্টিপলসেই চার্জ থাকে। আমি কিন্তু এরম বলতে পারি না যে এটা 1.6 into 2.5 টাইমস চার্জ, না, 2.5 কোনোদিনও হবে না। এটা আইদার 2 হবে, 3 হবে, 4 হবে, 10 হবে, 15 হবে, 1000 হবে, হোয়াট এভার হবে, কিন্তু 0.7e, 2.5e এরম কোনো চার্জ কোনোদিনও এক্সিস্ট করবে না। এর থেকে একটা সাম আসতে পারে তোমাদের কাছে, তোমাদেরকে জিজ্ঞেস করলো যে আমার কাছে একটা এলিমেন্টারি চার্জ আছে, তার ভেতরে চার্জ আছে সে এক্স অ্যামাউন্ট, এই চার্জটা কি এক্সিস্ট করতে পারে? তোমরা আবার কি করবে, সিম্পল ডিভাইড করে দেবে 1.6 into 10⁻⁻19 কুলম দিয়ে। তুমি যদি ইন্টিজারে পাও কোনো আনসার, ইন্টিজার মানে হচ্ছে সে ফর এক্সাম্পল 2e, 3e, 4e and what so not, তাহলে তুমি বলতে পারো যে না, এটা এক্সিস্ট করে, দিস চার্জ ক্যান এক্সিস্ট অ্যাকচুয়ালি। সো এর থেকে আমরা আরেকটা জিনিস আমরা যেটা বুঝতে পারি, এর থেকেই আমরা জিনিসটা বুঝতে পারি, সেটা হচ্ছে the electric charge is additive। কত সুন্দর! তার মানে হচ্ছে it is additive, তার মানে হচ্ছে মাল্টিপলস, তার মানে হচ্ছে যে একটা ই সঙ্গে আর একটা ই কে যোগ করতে পারো, করলে তুমি 2e পাবে। এটার সঙ্গে যদি 3e কে অ্যাড করো, তাহলে তুমি 5e পাবে। 5e কে তুমি যদি 8e এর সঙ্গে অ্যাড করো, তাহলে তুমি এখানে ইকুয়াল টু হবে ইকুয়াল টু 13e পাবে। দিস ইজ অ্যাডিটিভ, তার মানে ই কে তুমি অ্যাড করতে পারো। ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে নেক্সট যে টপিকটা আছে তার জন্য। আই হোপ তোমরা সবাই ক্লিয়ার আছো এই ব্যাপারে যে কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জটা কি হলো। কোয়ান্টাইজেশন, আমি আবার রিপিট করছি, কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জ সোজা একটাই কথা বলে যে আমি কিন্তু চার্জগুলোকে 1.6 into 10⁻⁻19 কুলম, সেটা হচ্ছে স্মলেস্ট ইলেকট্রিক চার্জ, স্মলেস্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ, সেটারই মাল্টিপলসে আমি দিতে পারি, তার মাঝখানে আমি আনতে পারি না। আর সব ইলেকট্রিক চার্জ অ্যাডিটিভ হয়, মানে E plus E equals to 2E, 2E plus 3E equals to 5E। সো এটাই কিন্তু নেক্সট টপিকে আমাদেরকে নিয়ে যায়, কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জের থেকে আমাদেরকে নিয়ে যায় নেক্সট টপিকে,